তোমার লিটারেচার উপর কিন্তু দখল এখনো একই রকম আছে। পড়াশোনাটা ছেড়ে দেওয়াটা কিন্তু বোকামি হবে, বুঝেছো? ইউ আর স্টিল নাও আ জিনিয়াস। মেজো বৌমা, আমি বলছিলাম আপনি এখন আসতে পারেন। ওটা কি করছিলে তুমি? না আন্টি, মানে রুদ্রদা আমার কলেজের পেয়ারের দোস্ত ওই বাবু তোমার, হ্যাঁ? মাইন্ডেড। তা উনি যখন এখানে এলেন তো বাড়ির মধ্যে নিয়ে এলেন না কেন? ওই পাইস হোটেলের ভেতরে ঢুকে গুজুর গুজুর ফুচুর ফুচুর করার কি ছিল? বুঝলেন মাইন্ডেড ম্যান? আমি বলছি ও কি করছিল মা? ও দিনে দুপুরে পাইস হোটেলে একটা পর পুরুষের সাথে আড্ডার আসর বসিয়েছিল। ছি ছি ছি, কি ধরনের অসভ্য কথা! কেন ঐশী, কেন এত আনকালচার্ড লোকগুলোর কাছে অপমানিত হচ্ছে সেইভাবে? আমার এত রাগ হচ্ছে না তোর উপরে, তোকে বলে বোঝাতে পারবো না। ছি 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 মেজো বউ, তুমি এতটা বেহায়া? ঠাকুরপো মাকে কথা দিয়েছে যে তুমি কলেজে যাবে না, আর তাই তুমি কলেজ থেকে একটা পর পুরুষকে বাড়িতে ডেকে আনলে। এই তোমার শিক্ষার নমুনা? এমন শিক্ষার ক্যাতায় আগুন! কি যাতা বলছেন আপনারা? আগে ঐশী কথাটা তো শুনুন। আপনারা কেউই ওর কোনো কথা না শুনে এরকম বিশ্রীভাবে রিয়াক্ট করছেন কেন? চুপ করো, একদম চুপ। আমার বাড়ির কোনো ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আমার বাড়ির বউ অন্যায় করবে আর আমি কিছু বলতে পারবো না? এই ব্যাপারে গলাবাজি করবার সাহস তুমি পাও কোত্থেকে? আর দিদি প্লিজ তুই থাম। আন্টি, তোমরা আসল ব্যাপারটা না জেনে আমাকে অনেকগুলো কথা জানিয়ে দিয়েছো। চোখে যা দেখেছি তাই বলেছি মেজো বউ। তুমি একটা পর পুরুষের সাথে হাতে হাত ধরে বসেছিলে পাইস হোটেলে। ছি, এখন মনে কোন বাড়ির বউ কম বলো তো? তুমি এই বাড়িটাকে একেবারে কেচ্ছার আখড়া বানিয়ে দিয়েছো। মাইন্ডেড ম্যান, কিছু মনে করবেন না। এই মেয়ে না এই বাড়িতে একটা বড় সড়ো কেলেঙ্কারি ঘটিয়ে বসবে। একজন ব্যাটা ছেলে ঢুকেছে, আপনি দুজন ঢুকবে, পরশু তিনজন ঢুকবে, তারপর দেখবেন ব্যাটা ছেলেদের দিয়ে এই বাড়িতে মসজিদ বসিয়ে দিয়েছে। এই ফ্যামিলিটা কি কবেকার সব ধারণা নিয়ে এখনো বসে থাকে এরা? ছি 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 ছি, ডিসকাস্টিং। এ বাড়িতে থাকা যাবে না। একটা কথা স্পষ্ট জবাব দাও মেজো বৌমা, ওই ছেলেটা কে আর এখানে কি করতে এসেছিল? উত্তরটা আমি দিচ্ছি। কি ব্যাপার ঠাকুরপো, আজকাল কি তুমি তোমার বউয়ের সব দোষের দায় ঘাড় পেতে নেবে নাকি? ওর অপকর্মের উত্তর ওকেই দিতে হবে। উনি উত্তরটা দিতে পারবেন না।
কারণ আসল কারণটা জানলে তো উনি উত্তরটা দেবেন, আর এই বিষয়ে উনি কিছু জানেন না। শঙ্কর, বলছি আমাকে বলতো আসল বিষয়টা কি? কেউ কেউ তো আবার সুযোগ পেলেই নুন হলুদ মাখিয়ে ফুটন্ত তেলে একেবারে বেগুন ছেড়ে দেয় না, তখন তো আসল বিষয়টা একেবারে তালগোল পাকিয়ে যায়। উনি হলেন রুদ্রদীপ সেনগুপ্ত। ওনার নতুন মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনার লিস্ট মিলিয়ে বইগুলো কিনে আনতে কিনে একটু দেরি হয়ে গেল, তাই আপনাকে একটু ভালো মন্দ কথা শুনতে হলো। মাস্টার মশাই? আজ থেকে মাস্টার মশাই ওনাকে বাড়িতে এসে পড়াবে। মিস্টার ঘোষ, আপনি সত্যি? আপনি এই বইগুলো ধরুন, আর এই স্লিপটাও রাখুন। আপনার কলেজের পরীক্ষার ফর্মটা আমি জমা দিয়ে এসেছি। এসব কি হচ্ছে ঠাকুরপো? তুমি মেজো বউয়ের কলেজে গিয়ে ওর পরীক্ষার ফর্ম দিয়ে এসেছো মানে? তুমি যে মাকে কথা দিয়েছিলে যে মায়ের অনুমতি ছাড়া তুমিও... আমি তো মাকে দেওয়া কথা ভাঙিনি বউন। মায়ের অনুমতি ছাড়া উনি তো বাড়ির বাইরে কোথাও যাচ্ছেন না, কিন্তু পরীক্ষাটা তো ওনাকে দিতেই হবে, আর তার জন্য ওনাকে পড়াশোনাও করতে হবে। যেহেতু উনি কলেজে যেতে পারবেন না, তাই আমি ওনার জন্য ওনার কলেজের একজন ভালো মাস্টার মশাইকে বাড়িতে ডেকে এনেছি ওনাকে পড়াশোনা করানোর জন্য। যাক বাবা, মিষ্টা তাহলে মেজবুদির পড়াশোনাটা বন্ধ হতে দিল না। সাপও মরলো, লাগলেও ভাঙলো না। মা, আমি ঠিক করেছি বিকেল 4টে থেকে 6টা অবধি আমাদের পাইস হোটেল বন্ধ থাকে। সেই সময় উনি পাইস হোটেলে পড়াশোনা করবেন, আর আশা করি এটা নিয়ে বাড়ির কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ও বেশ, আমার একটা ছক্কা হাঁকিয়েছে না, করে বৌদি এবারে থোতামো ঘুঁতা করে দিয়েছে। মাইন্ডিট মাসিমাকে দেখেছো কিরকম বোয়াল মাছের মতো মুখটা হাঁ করে রেখেছে? মা, আপনি যে বললেন মেজো বউয়ের পড়াশোনা বন্ধ, তাহলে এই অন্যায়টা আপনি মেনে নেবেন? মেজ বৌমার পড়াশুনো বন্ধ করার কথা তো আমি বলিনি, আমি শুধু বলেছি ও বাড়ির বাইরে বেরোতে পারবে না। তাই ওরা অন্য উপায় ভেবেছে। বাড়ির ভেতরে থেকে যদি পড়াশুনো চালিয়ে যেতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই, আর আমার মনে হয় তাতে তোমারও কোনো আপত্তি থাকা উচিত নয় বড় বৌমা। একটা বাইরের বেটা ছেলেকে বাড়িতে ঢুকিয়ে তুমি কেমন নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে ঠাকুরপো, তা খুব শিগগিরই হাড়ে হাড়ে টের পাবে। আমি তোমার সর্বনাশ দেখতে পাচ্ছি চোখের সামনে। কি মেজে বৌদি, খুশি তো? সত্যি মেজো বৌদি, এবার থেকে সকাল সকাল আমি উঠবো, তুমি একদম চিন্তা করো না। মেজো বৌদি, জানো তো আমরা তো বেশি দূর পড়াশোনা করিনি, তুমি অনেক দূর পড়াশোনা করবে, অনেক বড় হবে। আমি সবাইকে বলবো আমার মেজো বৌদি অনেক পড়াশোনা জানে। আপনি বুঝতে পেরেছিলেন আমার কাছে ফর্ম জমা দেওয়ার টাকা নেই? হাত ধরেছি যখন, তখন আপনার প্রতিটা না বলা দুঃখ কষ্ট বুঝে নেওয়ার দায়িত্বটাও আমার। আমি আপনাকে কথা দিয়েছি না, সব সময় আপনার পাশে থাকবো, আপনার স্বপ্ন পূরণ করব আমি। কেউ আটকাতে পারবে না আমাদের।